হ্যালো এভরিওয়ান। তো চলো আজকে একটু মালদা থেকে ঘুরে আসি বলা ভুল, কারণ মালদাতে যাব আমি পেটের ছবি করতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ওখানে গিয়ে কি করি না করি। আর আমি একাই যাচ্ছি। তো টোটোতে উঠে পড়েছি, একটা সকালবেলায় টোটো ভাড়া করে নিয়েছি, কারণ খুব সকালে বেরিয়েছি, 5:30টায় টোটো পাওয়া যায় না। তারপর চলে আসলাম আমি বংশীহারি। দেখো বংশীহারিতে একটু 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 বৃষ্টি হচ্ছে। তারপর আমি দাঁড়িয়ে আছি বাসের জন্য, 6:30টায় একটা বাস আছে, আসবে। তো গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। তো বাসটা আসা মাত্রই আমি উঠে পড়েছি, আর সিটও পেয়ে গেছি। বাসে ভালোই ভিড় আছে, প্রত্যেকটা সিটেই লোক আছে, খুব একটা মানে ফাঁকা নেই, দুই একটা সিট ফাঁকা ছিল। তো ভালোই হলো, সিটও পেয়ে গেলাম। তো এবার মালদার দিকে রওনা হলাম। মালদায় আমি পৌঁছে গেছি, আমার 1.5 ঘন্টা সময় লাগলো বংশীহারি থেকে আসতে। তো দেখো ওই যে বাসটা দেখলে দাঁড়িয়ে আছে, ওই বাসটাতে আসলাম। এসে আমি এখন মালদা শহরটা একটু ঘুরে দেখছি, নিজেও দেখছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। কারণ এই ফার্স্ট টাইম আমি মালদাতে আসলাম, তাও আবার পেটের ছবি করতে, মানে ইউএসজি করতে। তো আমি ওখানে ইউএসজি অনেকবার করেছি। তো আমার মানে গলব্লাডারে স্টোন আছে, সেই কারণে আমি আবার ভালো করে যাচাই করার জন্য আমি আসলাম সোনো স্ক্যানে। মানে সোনো স্ক্যানে যাব ছবি করতে, পেটের ছবি। তো মালদায় আমি একটু আশপাশটা ঘুরে দেখছি, আর একটু মানে খুব সকালে উঠেছি, তো একটু ঘুমঘুমও পাচ্ছে, ঘাটটাও ব্যথা হয়ে গেছে। এই যে দেখো এখানে একটা ওভারব্রিজটার নিচ দিয়েই আমাকে যেতে হচ্ছে সোনো স্ক্যানে। তো আমি নেমেছি রথবাড়িতে, মালদা এসে রথবাড়িতে নামার পর আমি চলে যাচ্ছি হচ্ছে সোজা একটা টোটো ধরে সোনো স্ক্যানে। একটা টোটোকে বললেই রথবাড়ি থেকে নিয়ে চলে যাবে সোনো স্ক্যানে। আর এখানে দেখো গরুগুলো মানে রাস্তার পাশ দিয়ে খাচ্ছে কাঁচড়াগুলো, বড় বড় গরু, দেখে একটু অবাকই হয়ে গেলাম। এই যে দেখো এটা উপর দিয়ে, এটা হচ্ছে তোমার সোনো স্ক্যানে, কিন্তু আমি পৌঁছেও গেলাম কথা বলতে বলতে। দেখো শুধু আজকে গাড়ি আর গাড়ি। এই যে সোনো স্ক্যান কতলা আছে, 3 থেকে 4 তলা কি 5 তলা হবে, যাই হোক। তারপরে আমি ভিতরে প্রবেশ করছি। এবার ভিতরে প্রবেশ করার সঙ্গে একটা টিকিট দিয়ে দিল, 137 নাম্বারে আমার সিরিয়াল নাম ছিল। তারপরে আমি পেটের ছবি করার জন্য আমি এখানে বিল করে নিলাম। আমার আমার 1100 টাকা লাগলো, পুরো পেটের ছবি হবে, ইউএসজি আর কি, পুরো ইউএসজিটা হবে। তারপরে আমি উঠে গেলাম লিফটে, 3 তলাতে হবে পেটের ছবিটা। তো 3 তলাতে যাওয়ার জন্য উঠে পড়লাম লিফটে। তো লিফটে না একটা দাদা থাকে, দাদাই সবাইকে নামায় ওঠায়, মানে সবাই তো আর লিফটে চলাচল করতে পারে না, সেই কারণে। তো আমি ফার্স্টেই চলে আসলাম এখানে 3 তলাতে। এসে আমি একটা বিলের কাগজ আমি 9 নম্বরে জমা দেবো। আমাকে বলে দিল নিচ থেকে যে উপরে গিয়ে 9 নম্বরে বিলের কাগজটা জমা দেবে, ওখান থেকেই বলে দেবে যে কি করতে হবে। তো এখানে জমা দেওয়ার পর আমি একটু চলে আসলাম ওয়াশরুমে, কারণ অনেক দূর থেকে এসেছি, তো তাই ওয়াশরুমে এসে একটু চোখে মুখে জল দিয়ে নেব। তারপরে ওয়াশরুম থেকে গিয়ে আমি ওখানে বসে পড়লাম। আমাকে বলল যে তুমি ওখানে বসে ওয়েট করো, তোমার নাম ঠিক ডেকে নেবে। দেখো কতটা ভিড় পেটের ছবি করার জন্য মানুষ। আমার 137-এ নাম পড়েছে। সবাই মানে এত সকালে সবাই চলে এসছে পেটের ছবি করার জন্য। তো যাই হোক, মানুষের যে আজকাল এত অসুখ বিসুখ হচ্ছে যে কি বলবো, ধারণার বাইরে। কেন যে মানুষের এত অসুখ বিসুখ হয়, আর হবেও নাও বা কেন, আমরা কী খাই। তো তারপরে এখানে লোকগুলো দাঁড়িয়ে আছে, নাম ডাকছে, 20 জন করে একবারে ভিতরে ঢোকায়। তো 20 জন করে ঢুকছে। তো আমার সিরিয়াল নাম্বার আছে 137। আমি বসে আছি সেই আশায় যে কখন আমার সিরিয়াল নাম্বার আসবে। তো আমি ভেতরে গিয়ে ছবিও তুলে নিয়েছি, আর অনেক মানুষ, মানে অনেকগুলো ডাক্তার ছবি তুলে, অনেকগুলো ঘর আছে, প্রায় 10-12টার মতো। এটা মানে উন্নত মানের হসপিটাল, তো সোনো স্ক্যান। তারপরে আমি চলে আসলাম একটু এখানে মানে ফাস্টফুডের দোকানে, মানে ওই 3 তলাতেই আছে ফাস্টফুডের দোকান। পেটের ছবি তো সবাই না খেয়ে করে, তো সেই কারণে এখানে একটা ফাস্টফুডের দোকান খুলে দিয়েছে, আর দাম কিন্তু ডবল। তো যাই হোক, আমার অতটা পছন্দ হলো না দামের জন্য, যে এত টাকা দাম দিয়ে কেন আমি এখানে খাবো, নিচে গিয়ে খেলেই তো হয়, শুধু লিফটে করে নেমে খেতে হবে। তো তারপরে আমি লিফটে করে নেমে চলে আসলাম এখানে একটা মা দুর্গার মন্দির, দেখো মুকুন্দ কি যেন একটা ক্লাব। তো তার পাশেই একটা হচ্ছে মানে দোকান আছে, একটা কি অনেক দোকান আছে। তো আমি এই দোকানটায় আসলাম, এসে আমি 3টা ডালপুরি নিলাম। এখানে পরোটা ছিল, ডালপুরি ছিল। তো আমি ডালপুরিটা ভীষণ ভালোবাসি, পরোটাটাও ভালোবাসি। তো পরোটা তো মাঝে মাঝেই খাওয়া হয়, তাই ভাবলাম ডালপুরিটাই খাই। আমার কিন্তু এগুলো খাওয়া একদমই উচিত না, যেহেতু পেটে পাথর আছে, তবুও খাচ্ছি মুখের স্বাদের জন্য। আর খেতে তো হবে কিছু, কোথায় যাব এত সকাল সকাল আমি, মানে কোথায় আমি হোটেল পাবো, আর কোথায় গিয়ে আমি ভাত খাবো এত সকালে, কারোর বোধহয় রান্নাও হয় না। তো যাই হোক, তারপরে আমি সকাল সকাল খেয়ে নিলাম। আমার কিন্তু ছবি করা 10টার মধ্যে হয়ে গেছিলো। আমি 6:30টায় রওনা দিয়েছি বংশীহারি থেকে। আমি 8টায় নেমে গেছি বালুরঘাটে, বালুরঘাট বলছি, মালদার থেকে আমি ওখানে আসলাম হচ্ছে সোনো স্ক্যানে। আমার 10টার মধ্যে ছবি হয়ে গেছে। তারপরে আমি নিচে নেমে এই যে 10টার দিকে খাচ্ছি ভেলপুরি। তো ভেলপুরি
সরি ভেলপুরি, আমি কেন যত উল্টাপাল্টা কথা বলছি জানি না, এটা ভেলপুরি না, ভেলপুরির মতো দেখতে অনেকটা। যাই হোক, এটা হচ্ছে ডালপুরি। ব্যাপার একই হলো। ডালপুরিটা খাওয়ার পর আমি নিয়ে নেবো একটা কালো মিষ্টি, কারণ কালো মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এই যে কালো মিষ্টি আমার চলে আসলো, আমি অর্ডার করেছিলাম কালো মিষ্টি, একটাই নেবো, কারণ যদি বেশি মিষ্টি খাই না নেশা নেশা টাইপের লাগবে, ঘুম ঘুম পাবে। তো এখানে বসে আমি কালো মিষ্টিটা খাচ্ছি খুব মজা করে, ভীষণ ভালো লাগে আমার কালো মিষ্টি খেতে। তো মিষ্টি আর এ মিলে আমি মাত্র 30 টাকার খেয়েছি। 3টা ভেলপুরি 20 টাকা নিল, আর একটা মিষ্টি 10 টাকা নিল। 30 টাকা ফোনপে দিয়ে আমি বেরিয়ে গেলাম একটু মালবাজারে। তো টোটোতে উঠে পড়েছি। মালবাজার মানে তোমাদেরকে বলে দিই, ফলের মার্কেটে আর কি, ফল যেখানে পাইকারি মাল পাওয়া যায়। আর এখানটায় দেখো এই যে বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু তোমার হচ্ছে ফল বাজার, এটাকে বলা হয় আম বাজার। হ্যাঁ, ফল মার্কেট, আম বাজার। তো এখান থেকে শুরু ফল মার্কেটটা। তো এই পুরো রাস্তাটা জুড়ে মানে কিছু দূর যেতে হবে, ভিতরে টোটোটা গেল না। টোটোটাকে বললাম ভিতরে একটু দিয়ে আসো, তো টোটোটা গেল না। তো যাই হোক, সকাল সকাল একটু হাঁটাহাঁটি করা ভালো। তো তারপরে এই যে গেট দেখো, মেন হচ্ছে ফল বাজারের গেটে আমি চলে এসেছি। আর গেটের সামনেই ফলের দোকান দিয়ে দিয়েছে, ওখান থেকে মাল কিনে নিয়ে এসে এখানে ফলের দোকান দিয়ে দিয়েছে। দেখো এই বেদানাটার দাম চাইছে 240 টাকা, ভাবা যায়? ওখান থেকে কিনে এনে এখানে কতটা দাম। তাহলে ভিতরে জানি না ভিতরে কেমন কি দাম হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব ভিতরে ফলের দাম কেমন থাকে। এই যে ফল মার্কেটে ঢুকে গেছি, এখানে দেখো কলার দোকান, আনারসের দোকান, কোন টাইপের ফল লাগবে। এই যে এদিকেও পুরো মার্কেট, এদিকেও পুরো মার্কেট, পুরো মার্কেটটা এতটা বড়, তোমাদেরকে কি বলবো, তোমরা নিজেরা না দেখলে বুঝতে পারবে না। তোমরা যারা দেখেছো তারা জানো। এগুলো কারা মৌসুমি কিনে রেখেছে, নিয়ে যাবে গাড়িতে করে বা টোটোতে করে নিয়ে যাবে। গাড়িতে গাড়িতে মাল লোড হচ্ছে দেখো, এখানে লোড হচ্ছে মৌসুমি কিনে রেখেছে সকালবেলায়। আর এখানের মার্কেটটা শুরু হয় কিন্তু খুব সকালে, ভোর 4টা থেকে 12টা পর্যন্ত এই মার্কেটটা থাকে। তো আমি এসেছি মোটামুটি 11টার দিকে, 11টা কি 11:30 এরকমই হবে। এই যে দেখো পুরো এটা ফল মার্কেট, কতটা বড় ফল মার্কেটটা, আমি তো দেখেই অবাক। মানে কতটা দূর হেঁটে হেঁটে মানুষ মানে ফল কিনতে হয়। সকালবেলা নিশ্চয়ই অনেক লোকজন থাকে, এখন তো ভিড় নেই, প্রায় মার্কেট শেষ। এটা রেট তো তারপরে আমি চলে আসলাম মার্কেটের ভিতরে। আমি একটু ফলের দামগুলো জিজ্ঞাসা করে 21-22 কিলো আছে, দাম পড়বে আপনার 2450, তাই তো? আর এগুলো ক্যারেট 1100, ক কিলো করে আছে? 17। আর একটা কথা বলে দেই, এখানে কিন্তু ফলের রেট মানে এক এক দিন এক এক রকম থাকে। এই যে দেখো পুরো এটা ফল মার্কেট, ইস কতটা বড় ফল মার্কেট। আর এখানে কিন্তু পেঁয়াজ রসুনের মানে ইয়েও আছে, মানে কি বলে এটা জানি না, মানে গোডাউন, এটাকে বোধহয় গোডাউনই বলা হয়। তো ফল সবজি সব কিছুই পাওয়া যায়। তো চলো এই দোকানে দাম শোনা যায়। এটা কি ফল বলে এটাকে? মালটা। আর এটাও মালটা। সবেদা কত করে আছে? সবেদা আজকের রেট কত? হ্যাঁ না, এটা নাশপাতি। হ্যাঁ বলেন। ক কিলো করে থাকে? আমার দোকান মানে কত করে আছে মৌসুমি? 750। ক কিলো করে থাকে? 20 কিলো, 750। এই আপেলটার দাম নিশ্চয়ই কম হবে। কত আছে? 70। ও সরি, 600। 10 কিলোর না? কত কত এটা? 14 কিলো মানে অনুমান সব। আচ্ছা, ওটার দাম কত আছে? এই যে এটা দাদা, ওটা ওই আপেলটা কি আপেল বলে? দাম 800 টাকা ক্যারেট। মোটামুটি পুরো ফল মার্কেটটাই তো তোমাদেরকে ঘুরে দেখালাম। এখানে সব রকম ফলই তোমরা পাবে। এখানে দেখো আনারস বাছাই করছে, তো আনারসের পিস চাইলেও 40 টাকা পিস। এবার বাজারে তুমি যা নিয়ে বিক্রি করবে সেটা তোমার ব্যাপার। তো চলো এবার ফিরে যাওয়া যাক আমার সেই নার্সিংহোমে, কারণ আমার রিপোর্ট নিতে হবে। আর এখানে দেখো রিপোর্ট দেওয়া হচ্ছে, তো আমার সিরিয়াল নাম্বার আছে রিপোর্টের 434। এখানে কিন্তু সিরিয়াল হিসাবে দেওয়া হয়, ঠিক আছে, কোনো লাইন দাঁড়াতে হয় না। 434-এ আমার নম্বর আছে। তো রিপোর্ট আমি পেয়ে গেছি, রিপোর্ট নিয়েই আমি বেরিয়ে পড়েছি। প্রচুর টায়ার্ড হয়ে গেছি আমি। তো চলো আজকে আর ভিডিওটা করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।